কলকাতা হাইকোর্টের সিটিং জাস্টিস অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে টানা প্রায় 5 মিনিট ধরে জ্ঞান দিয়ে গেলেন কুণাল ঘোষ। মুখে যা এসেছে তাই বলেছেন। তিনি বিচারপতি গাঙ্গুলিকে তার এখতিয়ার কতটা সেটাও বুঝিয়ে দিয়েছেন। চ্যালেঞ্জ ছুড়ে বলেছেন, যদি ক্ষমতা থাকে তাহলে বিচারপতির চেয়ার ছেড়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করে দেখাক। সোমবার 8ই জানুয়ারি কলকাতা হাইকোর্ট থেকে বেরিয়ে বিচারপতি গঙ্গোপাধ্যায় সাংবাদিকদের বলেছিলেন, একজন নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়, তার এত সম্পত্তি কোথা থেকে আসে। 24 ঘন্টা যেতে না যেতেই পাল্টা সাংবাদিক বৈঠক করে অভিষেকের সম্পত্তির পরিমাণ কত তার জলের মতো পরিষ্কার তো করলেনই, সঙ্গে বিচারপতি গাঙ্গুলিকে কড়া ভাষায় আক্রমণ করলেন কুণাল ঘোষ। তিনি বিচারপতি গাঙ্গুলিকে ঠিক কি বলেছেন আসুন শোনাই এবার আপনাদের। হাইকোর্টের মহামান্য বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনি কাল রাতে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করেছেন। তিনি বলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সম্পত্তি কত। এটা বিচারপতির ভাষা নাকি টুলের উপর দাঁড়িয়ে কোনো পথসভায় কোনো রাজনৈতিক ব্যক্তিত্বের পথসভা, তৃণমূল বিরোধী ব্যক্তির বক্তৃতা? মহামান্য বিচারপতি তার কোনো মামলার অর্ডারের সঙ্গে এর কোনো সম্পর্ক নেই। তিনি একজন তৃণমূল বিরোধী রাজনীতিবিদের মতো আচরণ করছেন এবং কণ্ঠটা অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের, ভাষাটা সিপিএম আর বিজেপির বিরোধীদের। কণ্ঠ অভিজিৎ গঙ্গোপাধ্যায় আর ভাষাটা হচ্ছে সিপিএম আর বিজেপির। উনি তো কমরেড গাঙ্গুলি। তো এখন আমি বলি যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সম্পত্তি জানার আপনার এত কৌতূহল কিসের? আপনার কিসের তাগিদ? যদি এত তাগিদ হয়, অভিষেক বন্দ্যোপাধ্যায় দুবারের সাংসদ, রেকর্ড ভোটে জিতে এই তৃতীয়বার হতে চলেছেন। তো দুবারের সাংসদ যখন ভোটে দাঁড়ান তখন ভোটের যে হলফনামাটি থাকে নির্বাচন কমিশনের, সেখানে তো তার সম্পত্তির সমস্ত হিসাব দেওয়া আছে। তো অভিজিৎ গঙ্গোপাধ্যায় যদি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সম্পত্তি নিয়ে এতটা আগ্রহী হন, তিনি তার এফিডেভিটগুলো দেখে নিন। অভিজিৎ গাঙ্গুলি বাইরে প্রেসের সামনে এরকম হিরো সাজার বদলে এইভাবে শব্দগুলোকে আমি অভিষেকের সম্পত্তি দেখতে চাই। আরে দেখুন না মশাই, আপনার হাতে কম্পিউটার রয়েছে, আপনি ডাউনলোড করে নিন অভিষেকের এফিডেভিট, আপনি দেখে নিন। আপনি তো একজন বিচারপতি, আপনার তার একটা এখতিয়ার থাকা উচিত। এখতিয়ারের বাইরে চলে যাচ্ছেন। যে মামলার রায়ের সঙ্গে সম্পর্ক নেই, যে মামলার পর্যবেক্ষণের সঙ্গে কোনো সম্পর্ক নেই, শুধুমাত্র নিজের রাজনৈতিক অবস্থান থেকে, রাজনৈতিক উইশ লিস্ট থেকে তিনি এই ধরনের কথা বলে চলেছেন। অভিষেকের সম্পত্তি দেখার ইচ্ছা হলে নিশ্চিতভাবে তিনি দেখে নিন তার এফিডেভিট থেকে। আর মাননীয় অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে একটা কথা বলবো, আমি মনে করি আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় সম্পর্কে তার ধারণা আদৌ খারাপ নয়, কিন্তু তার আইনের গুরুদেব আর কয়েকজন সমানে গিয়ে বিষ ঢেলে তাকে বিভ্রান্ত করছে, আর তিনিও এদের কথায় হঠাৎ উগ্র ভাষা প্রয়োগ করছেন। তা আমি সবিনয়ে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে একটা কথা বলবো, আপনার যদি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধেই এত কিছু জমে থাকে, তাহলে এটা তো আপনার রিটায়ারমেন্টের বছর। আপনি এখনই স্বেচ্ছা অবসর নিয়ে নিন এবং 2024 সালে ডায়মন্ড হারবার কেন্দ্রে অভিষেকের বিরুদ্ধে আপনি প্রতিদ্বন্দ্বিতা করুন। আপনার যদি ক্ষমতা থাকে, অভিজিৎ গাঙ্গুলি, আপনি কাগজে কলমে বিবৃতি দিয়ে বিষোদ্গার না করে, মামলা এবং আইন বহির্ভূত কথাবার্তা না বলে, আপনার যদি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরোধিতা করার ইচ্ছা হয়, তাহলে বিচারপতির চেয়ারটা ছেড়ে এসে ডায়মন্ড হারবার কেন্দ্রে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বিরোধী দলগুলোর প্রার্থী হিসেবে কমরেড যা হয় আপনি প্রতিদ্বন্দ্বিতা করুন।
ডায়মন্ড হারবারের সাংসদ তথা তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সম্পত্তি নিয়ে সরাসরি প্রশ্ন ছুড়ে দিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। সোমবার 8ই জানুয়ারি কলকাতা হাইকোর্ট থেকে বেরিয়ে বিচারপতি গঙ্গোপাধ্যায় সাংবাদিকদের বলেন, একজন নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় তার এত সম্পত্তি কোথা থেকে আসে। তিনি আরও বলেন, তিনি কি একটা পিটিশন দিয়ে ঘোষণা করবেন, হলফনামা তৈরি করে সোশ্যাল মিডিয়া কি পোস্ট করবেন, তার সম্পত্তি কত? যদি তিনি করেন তাহলে অন্যান্য নেতারা যারা আছেন, যেমন মীনাক্ষী মুখোপাধ্যায় বা অন্য যারা আছেন, তাদের কাছেও একই অনুরোধ রাখবেন যাতে তারাও হলফনামা দিয়ে সোশ্যাল মিডিয়ায় দেন। তারা দেখতে চান। আর মঙ্গলবার তারই পাল্টা জবাব দিলেন কুণাল ঘোষ। শুনুন আরও একবার কি বলছেন তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ। কলকাতা হাইকোর্টের মহামান্য বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনি কাল রাতে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করেছেন। তিনি বলেছেন, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সম্পত্তি কত? এটা বিচারপতির ভাষা নাকি টুলের উপর দাঁড়িয়ে কোনো পথসভায় কোনো রাজনৈতিক ব্যক্তিত্বের পথসভা, তৃণমূল বিরোধী ব্যক্তির বক্তৃতা? মহামান্য বিচারপতি তার কোনো মামলার অর্ডারের সঙ্গে এর কোনো সম্পর্ক নেই। তিনি একজন তৃণমূল বিরোধী রাজনীতিবিদের মতো আচরণ করছেন এবং কণ্ঠটা অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের, ভাষাটা সিপিএম আর বিজেপির বিরোধীদের। কণ্ঠ অভিজিৎ গঙ্গোপাধ্যায় আর ভাষাটা হচ্ছে সিপিএম আর বিজেপির। উনি তো কমরেড গাঙ্গুলি। তো এখন আমি বলি যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সম্পত্তি জানার আপনার এত কৌতূহল কিসের? আপনার কিসের তাগিদ? যদি এত তাগিদ হয়, অভিষেক বন্দ্যোপাধ্যায় দুবারের সাংসদ, রেকর্ড ভোটে জিতে এই তৃতীয়বার হতে চলেছেন। তো দুবারের সাংসদ যখন ভোটে দাঁড়ান তখন ভোটের যে হলফনামাটি থাকে নির্বাচন কমিশনের, সেখানে তো তার সম্পত্তির সমস্ত হিসাব দেওয়া আছে। তো অভিজিৎ গঙ্গোপাধ্যায় যদি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সম্পত্তি নিয়ে এতটা আগ্রহী হন, তিনি তার এফিডেভিটগুলো দেখে নিন। অভিজিৎ গাঙ্গুলি বাইরে প্রেসের সামনে এরকম হিরো সাজার বদলে এইভাবে শব্দগুলোকে আমি অভিষেকের সম্পত্তি দেখতে চাই। আরে দেখুন না মশাই, আপনার হাতে কম্পিউটার রয়েছে, আপনি ডাউনলোড করে নিন অভিষেকের এফিডেভিট, আপনি দেখে নিন। আপনি তো একজন বিচারপতি, তার একটা এখতিয়ার থাকা উচিত। এখতিয়ারের বাইরে চলে যাচ্ছেন। যে মামলার রায়ের সঙ্গে সম্পর্ক নেই, যে মামলার পর্যবেক্ষণের সঙ্গে কোনো সম্পর্ক নেই, শুধুমাত্র নিজের রাজনৈতিক অবস্থান থেকে, রাজনৈতিক উইশ লিস্ট থেকে তিনি এই ধরনের কথা বলে চলেছেন। অভিষেকের সম্পত্তি দেখার ইচ্ছা হলে নিশ্চিতভাবে তিনি দেখে নিন তার এফিডেভিট থেকে। আর মাননীয় অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে একটা কথা বলবো, আমি মনে করি আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় সম্পর্কে তার ধারণা আদৌ খারাপ নয়, কিন্তু তার আইনের গুরুদেব আর কয়েকজন সমানে গিয়ে বিষ ঢেলে তাকে বিভ্রান্ত করছে, আর তিনিও এদের কথায় হঠাৎ উগ্র ভাষা প্রয়োগ করছেন। তা আমি সবিনয়ে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে একটা কথা বলবো, আপনার যদি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধেই এত কিছু জমে থাকে, তাহলে এটা তো আপনার রিটায়ারমেন্টের বছর। আপনি এখনই স্বেচ্ছা অবসর নিয়ে নিন এবং 2024 সালে ডায়মন্ড হারবার কেন্দ্রে অভিষেকের বিরুদ্ধে আপনি প্রতিদ্বন্দ্বিতা করুন। আপনার যদি ক্ষমতা থাকে, অভিজিৎ গাঙ্গুলি, আপনি কাগজে কলমে বিবৃতি দিয়ে বিষোদ্গার না করে, মামলা এবং আইন বহির্ভূত কথাবার্তা না বলে, আপনার যদি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরোধিতা করার ইচ্ছা হয়, তাহলে বিচারপতির চেয়ারটা ছেড়ে এসে ডায়মন্ড হারবার কেন্দ্রে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বিরোধী দলগুলোর প্রার্থী হিসেবে কমরেড যা হয় আপনি প্রতিদ্বন্দ্বিতা করুন। আরও আপডেট পেতে আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন। এই ভিডিও সম্পর্কে আপনাদের মতামত জানান, কমেন্ট করুন, শেয়ার করুন, হোয়াটসঅ্যাপে ফলো করুন আজ তাক বাংলা।